দোজাহানের বাদশাহ গিয়েছেন জাবেরের বাড়িতে দাওয়াতে। একটা ছোট্ট ছাগল আছে, গরিব মানুষ, একশের খানে কাটা আছে, একটু রুটি বানাবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন জাবেরের মাধ্যমে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প আমি বলছি না, কিন্তু প্রশ্ন হলো আপনারা কি বুঝতেছেন? হুজুর গেলেন দাওয়াতে, দোজাহানের বাদশাহ রহমাতুল আলামিন, কোরআনের আয়াত দ্বারা সাবেত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 21 নম্বর সূরা। আল্লাহ বলে দিন আমার নবী শুধু রহমত দুনিয়ার নয়, শুধু রহমত কবরের নয়, হাসরের নয়, পুলসিরাতের নয়, আমার নবী সকল জগৎ সমূহের জন্য রহমত। যতদিন আমি রব ততদিন আমার নবী রহমত। সেই রহমাতুল আলামিন গিয়েছে জাবেরের বাড়িতে। জাবেরের 2 বেটা জবাই হচ্ছে, কি রহমত নাজিল হলো? কথা করে দেখেন, আমরা হলে তো পাগল হয়ে যেতাম। কিরে কি নবী, কি লোক আসলো বারে, আমাদের বেটা জব হয়ে গেল, 2টা বেটা 2টা জব হবে, রহমতও নাই, পাগল হয়ে যেতেন। আস্তাগফিরুল্লাহ। জাবেরের স্ত্রী বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আমার বেটা জবাই হয়ে আমার শয়তান কেড়ে নিবে, এই ইবলিস আউট। আমার নবী প্রেমের কাছে আমার বেটা কিচ্ছু না। জোরে বলেন, জোরে। জাবেরের বউ মানুষ ছিল না নাকি ফেরেশতা ছিল নাকি জিন, দৈত্য দানব? একটা মহিলা, মহিলাদের পালপিটেশন এমনিতে তৈরি হয়, মহিলাদের অন্তর দুর্বল হয়, হার্ট বিট সব সময় সব দুর্বল থাকে। একটা জোরে কথা বললে একটা মহিলার হার্ট বিট উঠে যায়। অবশ্য এটা ছোট্ট একটা শোক দেখলে মহিলা কাতর হয়ে যায়, অল্পে কাতর হয়ে যায়, শোকাতুর হয়ে যায়। আর আমার নবীজি দাওয়াত দিয়েছে জাবেরের বউ, জাবের আহলিয়া বলতেছে আমি জাবের কেউ জানাবো না, শয়তান তুই কেমনে পারিস আমি দেখি। আমার আল্লাহ ফেরেশতা কয়, ফেরেশতা দেখছিস এই মহিলাকে যদি আমি জান্নাতে নাতে দিব কাক? আমার নবীজি আসলো, সে গালমন্দ করবে বা উল্টা পাল্টা বলবে সেটা তো নয়। বেটা 2টা জবু হয়েছে, তারপরও কয় যে আমি আমার জাবের কেউ জানাবো না। জবাই হওয়া 2টি ছেলেকে মুড়িয়ে রেখে মা নবীজিকে মেহমানদারি করতেছে। নবীজির জন্য রুটি বানাচ্ছে, গোস্ত পাকাইছে। জাবের রাদিয়াল্লাহু আসলেন, জাবের রাদিয়াল্লাহু আসছেন নবীজিকে দাওয়াত দিয়ে। হুজুরও এসেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানখানায় বসা। জাবের রাদিয়াল্লাহু বললেন আল্লাহর বন্ধু, একটা ছোট্ট বকরি আর 1 সের আটা। হুজুর বলেন অসুবিধা নেই। জাবের বললেন আমি দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকশো সাহাবী আসলো, ওই 1 সের আটার রুটি খাইলো, আবার আমার বাড়িতে রুটি থাকলো। এ তো পরের ঘটনা। আল্লাহর বন্ধু জাবেরের বাড়িতে, জাবের রাদিয়াল্লাহু বলেন বিবি তাড়াতাড়ি খাবার দাও, নবী এসেছেন, খাবার রেডি। আল্লাহর বন্ধু বলে জাবের তোমার 2টা ছেলে ডাক দাও। শুনেছি জাবের তোমার নাকি 2টা ছেলে আছে, তোমার নাকি 2টা ছেলে, ডাক দাও, ওদেরকে নিয়ে আমি খাবার খেতে চাই। জাবের বলে হুজুর ছেলেরা তো বোধহয় বাড়িতে আছে কিনা দেখি। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বলে আমার ছেলে স্যার আমার নবী খাইবে না, ছেলে কোথায়? কোন পাগল মহিলা এটা, কেমন পাগল মহিলা, মিথ্যাও বলবে না, আবার জাবেরের কাছে স্বীকারও করতে পারছে না। জানি না রে সাবের, আমার স্বামীর কাছে যদি স্বীকার করি স্বামী হয়তো হতবাক হয়ে যাবে, আমার নবীজির মেহমানদারির ব্যাঘাত হয়ে যাবে। নবী প্রেমের নাম ঈমান, ঈমান যদি চলে যায় কেমন করে আমরা মুসলমান থাকব? জাবেরকে বলে স্বামী আমার নবীকে বলে দেন আমার সন্তানেরা বহু দূর চলে গেছে। জাবেরকে বললেন হুজুর ছেলের নাকি বহু দূর চলে গেছে। আল্লাহর বন্ধু বলে জাবের কত দূর? কয় বহু দূর।
আমার সন্তানেরা চলে গেছে, আমার আহলিয়া তো এইটুকু বলল, যাও জাবের কত দূর গিয়েছে জানতে চাও? স্ত্রী বলে, স্বামী নবীজিকে কেমনে বলবো, আমার 2টি সন্তান ঘুমিয়ে আছে, ওরা জাগবে না, ওরা জাগবে না। আমার 2টি সন্তান ঘুমাই গেছে। মিথ্যা হয়েছে? আমার 2টি সন্তান ঘুমিয়ে আছে, জাগবে না। আপনি যান আমার নবীকে বিসমিল্লাহ পড়তে বলুন, খাবার শুরু করতে বলুন। জাবের বলে, হুজুর নাকি ঘুমিয়ে গেছে। জাবের ঘুমাইলো ছেলে, ডাকা কি যাবে না? ডাকা কি যাবে না? স্ত্রীকে বলে, স্ত্রী আমার আহলিয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছেলেরা ঘুমাইলো, তাকে কি জাগান যাবে না? স্ত্রী বলে, স্বামী ওরা চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে, আর কোনোদিন জাগবে না। বলতে চাইছিলাম না, মন খারাপ করবেন না। স্বামীকে বউ বোঝায়, মন খারাপ করবেন না গো স্বামী। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যখন আমরা ছাগল জবাই করেছিলাম, আপনি ছাগল জবাই করলেন, আমার নাদুস নুদুস চেহারার নুরানি চেহারার 2টি ছেলে ওরা দেখেছিল কিভাবে আপনি জবাই করেছিলেন। ওই চাকুটি নিয়ে গিয়ে আমরা তো আমাদের কাজে ব্যস্ত, 2 ছেলে ওরা ছোট্ট শিশু, বুঝতে পারে নাই। একজন শুয়েছে, আরেকজন তার উপরে বসে সুন্দর করে বকরি জবাইয়ের মতো জবাই করে ফেলেছে। 2জনই নবীর নামে কোরবানি হয়ে গেছে। জাবের উৎসাহিত, আল্লাহ পাকের পক্ষ, নবীজির পক্ষে 2 সন্তান কুরবানি হয়ে গেছে। মন খারাপ করবেন না। ওই ছেলেটি যেই মাত্র জবাই হয়েছে, রক্ত দেখে দ্বিতীয় ছেলেটি পাগল হয়ে গেছে। কি হয়ে গেল বুঝলাম না। সেও দৌড় দিতে গিয়ে পাথরের সাথে হোঁচট খেয়ে, পাথরটা এক পাথরের উপর মাথা পড়েছে, আরেক পাথরের সাথে বাড়ি খেয়েছে। ছেলেটি ওখানেই মারা গেছে। 2 ছেলে আমার একসাথে মারা গেল। আমি শয়তানের সাথে হারাতে চাই না, আমার নবীকে ভুলতে পারবো না। জাবের আমার নবীকে এই মৃত্যু সংবাদ দিবেন না। নবীকে মৃত্যু সংবাদ দিবেন না। নবী মৃত্যু সংবাদ জানে না, না এমনি ডাকতেছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে বিবি, দেখি আমার 2টি কলিজার টুকরা একটু দেখি গো বিবি। খেজুর চাটাই দিয়ে, খেজুরের পাতার পাটি দিয়া ঢাকা। যেই মাত্র খুলছে, নাদুস নুদুস চেহারার নুরানি চেহারার সুন্দর 2টি শিশু ঘুমিয়ে রয়েছে। জাবের চোখের পানি মুছে ফেলেছে। না, আমি আমার নবীর মেহমানদারিতে আঘাত করতে চাই না। হুজুরকে মেহমানদারি করে বিদায় করবো রে, তারপরে যত কাঁদতে হয় কাঁদবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে, আল্লাহর বন্ধু আমার সন্তান ঘুমিয়ে আছে, বলে ডাক দাও। কই হুজুর ওরা চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে, আর কোনোদিন জাগবে না, ওরা চিরনিদ্রায় শায়িত হয়েছে। নবী আল্লাহর বন্ধু বলে, যাবে আমি আখেরি নবী তোমার বাড়িতে এসেছি, আর আমার মেহমানদারির ভিত্তিতে তোমার ছেলে 2টিকে নেওয়া হয়েছে শুধু তোমাদের স্বামী স্ত্রীর পরীক্ষার জন্য। তোমাদের কাছে তোমার সন্তানের দাম বেশি নাকি তোমার নবী প্রেমের দাম বেশি, এই পরীক্ষা নেওয়া হয়ে গেছে। জাবের পরীক্ষায় ফার্স্ট হয়েছো, তোমার স্ত্রীও পরীক্ষায় ফার্স্ট হয়েছে। জাবের Nobody can be believers
until you must love me from your father and your mother and your sisters and your brothers and your sons and your daughters and all other family members and all other Muslims in this world and your life and your party and your leader. Nobody can be believers. It's speaking of Rasul Pak Sallallahu Alaihi Wasallam, Sahih Bukhari, volume 1 at page number 7 and 71, Mishkat at page number 12 in Arabic medium. It's speaking of Allah Subhanahu wa Ta'ala, ayat Sharif number 6 in Suratul Ahzab at the part of 21, surah number 30 in Quran Sharif Madaniya. An-Nabiyyu awla bil mu'minina min anfusihim wa azwajuhu উম্মাহাতুহুম। তোমরা ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ তোমাদের সন্তান, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে এমনকি মিন আনফুসিহিম তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসা নবীকে যদি দিতে না পারে, নামাজ, রোজা, হজ, যাকাত, আমল কবুল হওয়া, আল্লাহর সাহায্য পাওয়া, আল্লাহর ওলি হওয়ার মতো এমন ঈমান তোমাদের ভিতর ঢুকবে না। সুবহানাল্লাহ বলুন। বুখারী শরীফের 7 পৃষ্ঠা প্রথম খণ্ড আরবি ভলিউম এবং সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত 33 নম্বর সূরা 21 নম্বর পারা মদিনা মতন হয়। আল্লাহ পাক বলে দেন তোমার জীবনের চাইতে তোমার সন্তানের সাথে বেশি ভালোবাসা। আমার জাবের, তুমি পরীক্ষায় ফার্স্ট হয়েছো, এবার তোমার ছেলে দুটার নাম বলো তো আমাকে। হুজুর এক নাম বলা হলো, আল্লাহর বন্ধু বলে অমুক আব্দুল্লাহ, আমি আখিরি রাসূল রহমাতুল লিল আলামিন ডাকি রে, আমি রহমাতুল লিল আলামিন ডাকি। আব্দুল্লাহ, দুইজনই তোমরা আমার আল্লাহর হুকুমে আমার কাছে হাজিরা দাও। হাদিস প্রমাণ করে আল্লাহর বন্ধু যেই মাত্র ডাক দিয়েছেন, দুই সন্তান পাটি দুইটা ফেলে দিয়া সুস্থ সবল অবস্থায় জবাই নাই গো আমার নবীর দরবারে হাজিরা দিয়েছে।